যদি তোর মা বাবায় জানতো তুই মোবাইলে গুনাহ দেখো, তোর মা বাবায় ঘর থেকে নামায় দিত। ওরে আলেম ওলামারা যদি জানতো তুই সারা রাত মোবাইলে গুনাহ দেখো, তোরে কেউ চেয়ারে বসতে দিত না। আমি আল্লাহ জানার পরও কেন তোর সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই? কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ চাই তুই তওবার দরজায় আয়। আমি আল্লাহ তোরে ডাক দিছি বান্দা, ওরে তুই শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছো, তওবা কর। নিজেরে বড় মনে করিস না, অহংকারী দূর কর, হিংসা দূর কর, হাসাদ দূর কর, রিয়া দূর কর। মাথাটা নত কইরা আমারে ডাক দিয়া বল, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামী কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি বেজার হইও না, গুনার কারণে তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না। ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র বাবারা, মনেরে বুঝাও কোন দিন কোন কথা বলিয়া মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইছো, কোন কথা দিয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। সময় পাইলে গোপনে যাইয়া ক্ষমা চাইও। মা বাবার কলিজায় ব্যথা দিয়া জীবনটা তোমার সফল হবে না রে ছাত্র ভাই। ও সন্তানেরা, শিক্ষকের কষ্ট দিয়া জীবন সফল হবে না। আলেম ওলামারে কষ্ট দিলে তোমার জীবনে সফলতা আসবে না। পায়ে হাত রেখে বলি, তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। আরে কত মানুষ কবরের চিন্তা, গুনার কথা মনে করে মাথা নত করে কান্নার বাহানায় আছে, অথচ তোমার অন্তরে একটু দাগও লাগে না, ধাক্কাও লাগে না। আসলে গুনাহ করতে 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 তোর কলবটা পাথরের চেয়েও নষ্ট হয়ে গেছে, তোর অন্তরটা পাথর থেকেও শক্ত। এই কলবের নরম বানাইতে বুঝি জাহান্নামের আগুন দরকার। ওরে ডানে বামে তাকায় দেখ, তোর মতো কত গুনাহগারের চোখে পানি। তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। এখনো চেষ্টা করো, কান্নার চেষ্টা করো। কান্নাওয়ালারে পাশে পাইলে হাত বাড়াইয়া দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আপনার চোখে পানি বড় নেয়ামত, আমার চোখে পানি নাই। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনের আবেগ পিটাইয়া তো কত গুনাহ করলা। এখনো কি ফিরবা না? এখনো কি তওবা করবা না? আরে হায়াতের বাকি কত বল। কালকে এমন সময়ে তো ঘোষণা হয়ে যাবে তুই দুনিয়ায় নাই। ওরে মা কাঁদবে আর বলবে, আবার কি মা বলিয়া ডাকবে। তোর বাবায় যাবে ইমাম সাহেব, আসেন জানাজা পড়াইয়া দেন, আমার কলিজার সন্তানটা মরিয়া গেছে। কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বলবে যা তাড়াতাড়ি বাগানে কবর খনন কর। গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। গোসল করানোর জন্য কেউ গরম পানি করতে যাবে, গোসল করাইয়া কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া আম্মু জান কাঁদবে আর বলবে, আমার বাবারে কই দাও, আমার বাবারে শেষবারের মধ্যে একটু দেখাইয়া দাও, আমার বাবার চেহারাটা দেখি।
আর জীবনে বুঝি দেখা হবে না। আমারে আম্মু বলিয়া কে ডাকবে? ও যুবক, পাও দুইটা ধরিয়াও বলি মায়ের কাঁদাস না রে যুবক, বাবারে কষ্ট দিস না, শিক্ষকের কাঁদাস না রে যুবক। তওবা করো, চোখের পানি সারিয়া তওবা করো, আর জীবনটা গেল গুনাহ করবা না, মোবাইলের দ্বারা গুনাহ করবা না। ও আল্লাহ, আমাদের খালি ফিরাইয়া দিয়েন না, তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো ব্যবস্থা করেন। আমিন। আল্লাহ, বিছানায় কি যাবা না? এখনো কি তওবা করবা না রে যুবক বাবা? নিজের দিকে তাকাইয়া দেখো, এই প্যান্ডেলে এমন একজন আল্লাহর বান্দা বুকে হাত রাখিয়া বলতে পারবে কিনা আমার সন্দেহ। একজন বান্দা বলতে পারবে কিনা যে হাফিজ ভাই, আমি চরিত্র ভালো, আমার মোবাইলের কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। আরে আমি মাওলানা, হ্যাঁ মাওলানা হতে পারি, কিন্তু মানুষ হতে পারি নাই। আমি মসজিদের ইমাম হতে পেরেছি, মানুষ হতে পারি নাই। মানুষ যদি জানতো আমি সারা রাত মোবাইল চালাই, আমার বয়ান কেউ শুনতে আসতো না রে বাবা। মানুষ যদি জানতো ইমাম সাহেব হুজুর মোবাইল চালায় সারা রাত, মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো না, দোয়ার জন্য আসতো না। কতটা ভক্তি নিয়ে কত বুড়ারা পানি পরা নেয়, হুজুর একটু পানিতে দম করে, আমার ঘরে অসুস্থ রোগী আপনার দমে সুস্থ হয়ে যাবে, কতটা মোহাব্বত করে। কিন্তু আল্লাহ জানে, ও হাফিজুর রহমান, মানুষ তোরে এত সম্মান করে, এই সম্মান তুই টাকা দিয়ে কামাই করতে পারো নাই। আমি তোরে এত সম্মানের চেয়ার দান করেছি, তোর মা বাবার পেছনে দোয়া, তোর শিক্ষকের দোয়া আছে, তোর পেছনে আলেম ওলামার দোয়া আছে। বল, তোর মা বাবা যে তোরে দোয়া কইরা সম্মানের জায়গায় বসাইছে, মা বাবারে কি দিছো? শিক্ষকের কি দিছো? ওলামায়ে কেরামের কি দিছো? আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করছি, বল আমারে কি দিছো? বরং তোর মায়ও জানে না, বাবাও জানে না, আলেমরাও জানে না, আমি আল্লাহ জানি তুই সারা রাত ঘরের দরজা লাগায় কি করেছো। আমি আল্লাহ জানি তোরে মানুষ মাওলানা বলে, আমি জানি তোর গুনার কারণে হাতটা না পাক, আমি জানি গুনার কারণে তোর জবানটা না পাক, তোর অন্তর না পাক। ফেনীর মুসলমানেরা ব্যানার টানায়া লাগাও, বাজারে বাজারে লাগাও, 500 টাকা করে ব্যয় করে লাগাও, পুরা ফেনীটারে ব্যানার দিয়া টানাও, পেস্টুন লাগাও, আর বলো দুনিয়ার সকলের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ভাইরা আমার, ভাই ভাই সময় কম, এরে নবীর উম্মত, কি থাকবে ব্যানারে? এই 500 টাকা খরচ করে 3-4টে ব্যানার করে টানাবা, ব্যানারে কি থাকবে? দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এই কথার সাথে আরো কথা মনে রাখো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, 1000 বার, কোটি বার, যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত জমিনের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। এখন তো লাশ পাও, এমন গজবের দিন আসবে লাশও পাবা না। রসুলের আদর্শ ছাড়া ঘরে শান্তি আসবে না, রসুলের আদর্শ ছাড়া মা বাবা সন্তানের মাঝে শান্তি আসবে না, পরিবারে আসবে না, সমাজে আসবে না, রাষ্ট্রে আসবে না। কসম আল্লাহ, আসে নাই। কি হয়েছে? আওয়ামী লীগ গেছে, শান্তি, আন্দোলন চলতেছে।
তো কি স্বাধীন করলা? আন্দোলন চলতেছে, মানুষ মরতেছে, লাশ পাওয়া যাইতেছে, কি আন্দোলন করলা? কি স্বাধীন করলা? সুদ চলতেছে, ঘুষ চলতেছে, নারীরা আন্দোলন করতেছে, আমেরিকা এসে বসতেছে, নারীরা তাদের অধিকার আদায়ের আন্দোলনে নামতেছে, নারী কমিশন গঠন হচ্ছে। কি হলো? ইসলাম ছাড়া, রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না। আরে ভাই, আমি শান্তিতে থাকলে না তোমার শান্তি দিয়ে দেবো? শান্তিতে আছে কি? যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। আর শান্তি ঠিক আছে? এ মদ পান করে ল্যাংডো বউরে মা কয়, তো শান্তি দিবে কিভাবে বলো? কোন দিকে দৌড়াচ্ছ? পায়খানা তো কম খাইলে না, আর কত খাবা? আর কত? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, দুনিয়ার সব আদর্শ না পাক। যদি কেউ প্রমাণ দিতে পারো পাক, আল্লাহর কসম, মসজিদ সাক্ষী, আমি রসুলেরটা বাদ দিয়ে টাপটা নিব। একজনের দলিল প্রমাণ দিয়ে আমাকে বুঝাও যে হুজুর, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো। যদি প্রমাণ দিতে পারো, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। পারবা? কলিজা আছে? না পারলে ব্যানার বানাও, লেখো দুনিয়ার সবার আদর্শ না পাক, রসুলের আদর্শ পাক। তুমি ইসলামটারে এত কঠিন মনে করো কেন? আমি সহজ বানাইতে চাই। এই যে এতক্ষণ চিল্লাইতেছি, একবারও কিন্তু বলি না এই যুবকেরা আমার মতো টুপিওয়ালা হও, স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও। বলছি? একবারও বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি তোমাদের শেষ কথাটা বলে যাই, ভালো করে মনে রাখবা যুবক বাবারা, স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, চাকরি ছাড়বা না, ব্যবসা ছাড়বা না। দোয়া করে যাই, দোয়া। ও যুবক বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, এমপি মন্ত্রী হও, তবে আমার অনুরোধ তুমি বেয়াদব হইবা না। বেয়াদব যদি হও তো মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে, মরবি না, কিন্তু বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি, ধুকে ধুকে মরবি। এখন বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করলেই মরার আগে গজব নেমে আসবে। 1 নাম্বার জায়গা মা বাবা, বেয়াদবি করলেই জীবন ধ্বংস। 2য় জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আর বরদোয়া তোর কপালে লেগে যায়, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বরদোয়া নিয়ে বেয়াদবি করে ফেলো, চরিত্রের জগৎ থেকে তোমার ধ্বংস নেমে আসবে। ডাক্তার হইয়াও শান্তি পাবি না, তাসলিমার ইতিহাস তোর দ্বারা রচিত হবে পুনরায়। আর যদি আদব, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, ডাক্তার হলো জীবন সফল, ইঞ্জিনিয়ার হলো জীবন সফল। মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, মরে গেল দিল খুলে দোয়া করবে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে ইশারা ইঙ্গিতে, কাছে দূরে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বেয়াদবি করবা না। তাহলে জীবন শেষ। কোনো ডিগ্রি মিগ্রি কামে লাগবে না, কোনো কাজে লাগবে না। চোখের সামনে অনেক কিছু দেখতেছো, বুঝো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি আদবওয়ালা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বেয়াদব যেন না হই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। তুমি চাকরি করো, ব্যবসা করো, ওখানে থেকে জান্নাতের পথটা ওপেন করে নাও। অনেকে চিন্তায় পড়েছে, ও যুবক বাবারা, এগুলো কেমনে সম্ভব? সব ওয়াজ বাদ, এখন যে কথাটা বলবে এটা তোমার জীবনের বড় ওয়াজ। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো রে যুবক বাবা। তোমার মতো যুবক জীবনে আলিফ বা তাও শিখে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক আর্মি লাইনে কিছুই জানে না, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? বুঝ হয়ে গেছে তোমার উপরে কে না জানি বেজার হয়ে গেছে, কার জানি অভিশাপ লাগছে তোমার কপালে। ঢাকা কলেজে গিয়ে দেখো, তোমার মতো ছেলে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো। মিথ্যা বলতেছি? যাও দেখো, কোনো ওয়াজের দরকার নেই, কথাটা বিবেকরে জিজ্ঞাসা করো যে ওরা পারলে আমি পারি না কেন? আমি তো হুজুর হইতে বলি নাই। তোমার বিবেক যদি তোমাকে ধাওয়া করে, ওই লাইনে তুমি চলে যাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, আপনার মতো এমন মা এলাকায় আছে, আপনি কেন পারেন না? কয়দিন মনের চাহিদা পূরণ করে গুনাহ করবেন? পারছেন কি স্বামীর দোয়া নিতে? পারলেন কি একটা ভালো সন্তানের মা হইতে? মইরা গেলে তো এলাকার সব মহিলারা হাতে তালি দিয়ে বলবে একটা বিপদ গেছে, কারণ আপনার চরিত্র খারাপ, ব্যবহার খারাপ, স্বামীর সাথেও ব্যবহার ভালো না, সন্তানের কাছেও ভালো না। এরে আম্মা জান, আমি আবারও বলে গেলাম, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, নিজেও স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শওয়ালা, বেয়াদব যেন না হয়। এমন একটা জীবন যদি নিয়ে কবরে যেতে পারেন, সন্তানের দোয়ার কারণে আপনিও দোয়া পাবেন। সন্তান ডাক্তার হইয়া কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, নামাজও পড়বে। এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। প্রত্যেকটা মা যদি চিন্তা করে, স্বামী মরে গেলে স্বামীর সম্পদ আমার, তাহলে ওই মা কোনোদিন স্বামীর মাল নষ্ট করত না। প্রত্যেকটা যুবক ছেলে যদি চিন্তা করত, বাবায় মরে গেলে বাবার সম্পদ আমার, তাহলে কোনো সন্তান বাবার টাকা পয়সা চুরি করে গুনার কাজে ব্যয় করতে পারত না। কত যুবক বাবার টাকা, মায়ের টাকা চুরি করে গুনার কাজে ব্যয় করে। সারা রাত মোবাইল, জেনা চলে ঘরে ঘরে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। জীবনের সফলতার জন্য 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? 2 পুঁজি। একটা হলো সুন্দর চরিত্র, আর একটা হলো সুস্থতা। সুস্থতা না থাকলে চরিত্র ভালো, অসুস্থ কাজ হবে না। সুস্থ চরিত্র খারাপ, তোমার কেউ দাম দিবে না। আর এই সুস্থতাও সুস্থতা ঠিক রাখার জন্য পৃথিবীতে একমাত্র ফ্রি মহা এক ঔষধের নাম রাতের ঘুম। আর সেই রাতের ঘুম নষ্ট করেছো মোবাইলে গুনাহ করার দ্বারা। তোমার চোখের পাওয়ার, হাড় দুর্বল, খবর নাই, মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া
ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। নিয়ত যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জীবনে তো মনের আশা ফুরাইয়া গুনাহ কম করলা না। কত মনে চাইছে গান শুনবা, শুনছো, দাড়ি কাটবা, কেটেছো, নামাজ ছাড়বা, ছেড়ে দিয়েছো, সারা রাত মোবাইল চালাইবা, চালাইছো, মা বাধা দিছে, মাকে গালি দিয়েছো, বাবা বাধা দিছে, বাবাকে গালি দিয়েছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তানেরা মাকে কষ্ট দিয়ে কাঁদাইছো। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবারে কাঁদাইছো। কত ছাত্র মোবাইলের আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। কোন দিন মরণ হবে জানা নাই। কয়েকদিন আগে ফেনীর পার্শ্বে তোমাদের নোয়াখালী বিদেশ থেকে টাকার বস্তা নিয়া গাড়িতে উঠা ইসা বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেছে। বাচ্চাও মরে গেল, বিবিরেও হারাইলো, বান্দা বসে বসে কান্নাই করল। এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই। এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ দেখি না। এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহরে মোহাব্বতে ডাকো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان. يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. إنا كفيناك المستهزئين. سيهزم الجمع ويولون الدبر. يا الله المستعان، يا الله المستعان. يا رب اغفر لي. ওদায়ার মালিক, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, একদিকে প্রচন্ড তুফান বৃষ্টির মাঝে, আবার গরমের মধ্যে আপনার বান্দারা এখানে আপনার মহব্বতে আসছে। ও আল্লাহ, গুনার কারণে বিদায় করে দিয়েন না। আমরা গুনার কথা স্মরণ করে লজ্জিত হইয়া তওবার দরজায় আসছি।
আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ। আর মা বাবারে কষ্ট দিব না রে মালিক। আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না রে আল্লাহ। ও আল্লাহ, রহমতের দরজা খুলে দেন। আয় আল্লাহ, এই মজলিসে কি আপনার পছন্দের কেউ নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এক বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায় দেন। আয় আল্লাহ, মসজিদগুলো কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের ঘর সুন্নতওয়ালা আমল দিয়ার চমকায়া দেন আল্লাহ। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা যেতে পারে নাই তাদের দিলটা বড় ভাঙ্গা। কোন দিন নবীর রওজায় গিয়া সালাম দিবে, কোন দিন বাইতুল্লাহর গিলাফটা বুকে লাগাবে। আয় আল্লাহ, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। বাইতুল্লাহর সফরে যত দোয়া করেছি কবুল করে নেন। রহমতের নবীর রওজায় যত দোয়া করেছি কবুল করে নেন। বাইতুল্লাহর দরজা ধরে যত দোয়া করেছি কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। মুখালেফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের জান মাল আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না, ডাকও দিতে পারবে না, কে মা হারা অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের কাছে যারা যত দোয়া চেয়েছেন তাদের নেক আশা পূরণ করে দেন।
আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন।